আরে মুখ দেখা যাচ্ছে না। ফের বনগাঁয় সিপিএম এবং তৃণমূলে ভাঙন। মুখ্যমন্ত্রী বনগাঁয় আসার 3 দিনের মাথায় সিপিএম এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো 100টি পরিবার এবং 300 জন কর্মী। আর শান্তনু ঠাকুরের বাড়িতে তারই হাত ধরে তৃণমূল এবং সিপিএম ছেড়ে 100টি পরিবার এবং 300 জন কর্মী যোগদান করলো বিজেপিতে। বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তুলে যোগদান করলেন যোগদানকারীরা। নিজের এলাকায় উন্নয়নের কাজ করা যাচ্ছিল না, তাই সিপিএম এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বলেই জানাচ্ছে যোগদানকারীরা। এই যোগদানের ফলে খানিকটা স্বস্তি পেল কি বিজেপি? আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ দেব। সুদীপ, বিস্তারিত জানতে চাইবো। দেখো, তোমাকে বলে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মঙ্গলবার 3 দিন আগে যে এসআইআর এর প্রতিবাদে বনগাঁয় জোড়া কর্মসূচি নিয়েছিল, তারপরেই আজ বিজেপি, তৃণমূল ও সিপিএম এ বড়সড় ভাঙন। বিজেপির হাত শক্তি বৃদ্ধি হলো। যেটা বলে রাখা হলো, 100টি পরিবার ও 300 সদস্য আজ তৃণমূল ও সিপিএম থেকে বিজেপিতে যোগদান করে। শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, তার বাড়িতেই, ঠাকুর বাড়িতেই দলীয় বিজেপির পতাকা তুলে দেয় কর্মীদের হাতে। কর্মীরা ও জানিয়েছেন যে তৃণমূলে থেকে কোনো কাজ সুদীপ, তোমায় একটু থামাবো। শান্তনু ঠাকুর কি বলছেন শুনবো। টিএমসি থেকে ম্যাক্সিমাম আসা বাগদা, স্বরূপনগর এবং গাইঘাটা, যেখানে 100-র উপরে ফ্যামিলি আর 300-র উপরে মানুষ আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনা প্রতিশ্রুতি, বিনা প্রকল্পের কারণে আজকে ক্ষুব্ধ হয়ে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসছেন, শুধু ভাওতা দিয়ে গেছেন, শুধু কথা বলে গেছেন, না মতুয়াদের জন্য কোনো প্রকল্প ঘোষণা করেছেন, না কারোর জন্য কোনো কিছু করেছেন, যে কারণে মানুষ আজকে ক্ষুব্ধ, এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদানকারী কি বলছেন শুনবো। আমি টিএমসি করতাম, টিএমসি সরকারে এসে দেখি কোনো অস্তিত্ব নেই। উনি শুধু মিথ্যে প্রচারণা মানুষের করে, মিথ্যে কথা বলে, মানুষের আশ্বাস দেয়। এই মানুষের যে আশ্বাস, মিথ্যে কথা বলে, বাংলার মানুষ জেনে গেছে, যে মা বোনেরা জেনে গেছে যে আজকে এই মমতা দিদি মুখ্যমন্ত্রী আজকে মানুষের যে আশ্বাস দিচ্ছে, সে আশ্বাস বিশ্বাসের একটা প্রকল্প রাখিনি। উনি কোনো উন্নয়ন করে না, দেশের জন্য শুধু মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে উনি জয় করে। আজকে মানুষ যে কোনো উন্নয়ন পাচ্ছে না, কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, তার জন্য তো মানুষ চাচ্ছে যে পরিবর্তন করার জন্য। আবারও ফিরবো আমাদের প্রতিনিধি সুদীপের কাছে। সুদীপ, তুমি যেমনটা জানাচ্ছিলে, দেখো, তোমাকে যেটা বলে রাখছিলাম যে 100টি যে পরিবার, মতুয়া পরিবার যে সিপিএম তৃণমূল ছেড়ে যে বিজেপিতে যোগদান করেছে, তারা সংবাদ মাধ্যমের সামনে জানাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিন আগে যে এসআইআর এর বিরুদ্ধে মতুয়াগড়ে এসে প্রতিবাদ সভা যে পদযাত্রা করেছে, সেখানে যে মতুয়াদের জন্য কোনো কিছু ঘোষণা করেনি, এর ফলে তারা ক্ষুব্ধ হয়ে আজ বিজেপিতে যোগদান করেছে। পাশাপাশি এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ বলেছেন যে বিজেপির একটা নাটক, বিজেপিতে যারা যোগদান করেছে তারা বিজেপির কর্মী, বিজেপিতে আবার যোগদান করেছে। আবার উনি আরো বলেছেন যে সামনেই দলে দলে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করবে, তেমনটি। ধন্যবাদ সুদীপ। বনগাঁর তৃণমূল এবং সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান। আজ শান্তনু ঠাকুরের বাড়িতে তারই হাত ধরে সিপিএম এবং তৃণমূল ছেড়ে 100টি পরিবার এবং 300 জন কর্মী যোগদান করলো বিজেপিতে। কার্যত বিধানসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পেল কি বিজেপি? আপনারা দেখছেন বর্তমানসময়.com। তর্কে নয়, যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান